এটিএম আজহারের জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি পাওয়া উচিত ছিল যখন তারেক রহমানের সকল মামলা থেকে খালাস দেওয়া হয়, যখন খালেদা জিয়াকে সকল মামলা থেকে মুক্তি দেওয়া হয়, তখনই এটিএম আজহারের মুক্তি পাওয়ার অধিকার রেখেছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের জ্ঞানের হামলা মামলাগুলো যেমন মিথ্যা ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা যেমন সর্ববই মিথ্যা ছিল, এটিএম আজহারের বিরুদ্ধে দেওয়া যুদ্ধাপরাধের মামলা সর্ববই একটি মিথ্যা মামলা ছিল। শাহবাগীদের প্রোপাগান্ডা, প্রথম আলোর অপপ্রচার, মিথ্যাচার, মিথ্যা সংবাদে কে ব্যবহার করে শেখ হাসিনা এটিএম আজহারকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান, শহীদ কাদের মোল্লা, শহীদ আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ ওনাদের মতো ফাঁসি দিতে চেয়েছিল এই এটিএম আজহারকে। আল্লাহর অপরিসীম দয়া আল্লাহ দেখিয়েছেন। তবে এই ফাঁকে আমি একটি কথা বলতে চাই, সবাই অনেকে বলতে পারে, আমি সমালোচনা করি। জামায়াতের পক্ষ থেকেও এটিএম আজহারকে মুক্ত করার জন্য যে পরিমাণ তৎপরতা, উদ্বিগ্নতা থাকার কথা ছিল, এটা ছিল না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে, জামানের আন্তরিকতা না থাকলেও আমার দয়ায়, আমার করুণায়, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় এটিএম আজহারকে আল্লাহ মুক্তি দিয়েছেন। জামাতকে অভিনন্দন, শেষ পর্যন্ত দেরিতে হলেও জামাত চেষ্টা করেছে। এটি হওয়া উচিত ছিল ইউনূসের শপথ নেওয়ার ওই আগস্টের মাসের মধ্যেই এটি হওয়া অবশ্যই উচিত ছিল। সাথে সাথে প্রধান বিচারপতি দাঁড়ায়া হাইকোর্টের উপরে যে আমরা আজহারের কাছে ক্ষমা প্রার্থী, এতগুলো বছর আজহারের জীবন থেকে আমরা কেড়ে নিয়েছি, আমরা আজহারের কাছে ক্ষমা প্রার্থী, এবং এইরকম ভুল মিথ্যা রায়ের মাধ্যমে যেই শহীদ লোকদেরকে শহীদ করা হয়েছে সেই রায়গুলো মিথ্যা ছিল, সেই রায়গুলোর জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। শহীদ পরিবারগুলোর কাছে আদালত ক্ষমা প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে, ক্ষমা চাইছে, এটি আদালতের বলা উচিত ছিল। যাই হোক, আদালত কবে আদালতের বিবেক খুলবে আমরা তো আর জানি না। আমরা এটিএম আজহারের কাছে ক্ষমা চাই, এটিএম আজহারকে আমরা মুক্ত করতে পারিনি। এদেশ এতগুলো ন্যায়পরায়ণ মানুষ ছিল না যারা মিথ্যা বিচার বিভাগের উপর চাপ প্রয়োগ করতে পারে। এই দেশে এই পরিমাণ অল্প ইন্টেলেকচুয়াল সুশীল ছিল না যারা শাহবাগের মিথ্যাবাদীদেরকে, খুনিদেরকে, ফাঁসি চাই স্লোগান দেয়াদেরকে হটাতে পারে। এই দেশ এতগুলো ন্যায়পরায়ণ মানুষ ছিল না যারা এটিএম আজহার এবং শহীদ যুদ্ধাপরাধীর নামে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দেওয়া লোকদের পক্ষে দাঁড়িয়ে একটি সাহসী বক্তব্য দিতে পারে। এই দেশে এমন কোনো বিবেকবান সাংবাদিক ছিল না যে কেউ বুক উঁচু করে মাথা তুলে সাহসী কণ্ঠে বলবে যুদ্ধাপরাধের এই মামলা মিথ্যা, ভুল, সাজানো। একজন বলেছিলেন, তাকে কি পরিমাণ মাসুল দিতে হয়েছিল আপনারা দেখেছেন। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সমানভাবে তার পাশে দাঁড়ানোর লোকও আমরা দেখিনি। এটা আমাদের জন্য দুঃখের, লজ্জার। একজন সাংবাদিকের বিরুদ্ধে 200-র কাছাকাছি মামলা দিতে পারে, 64 জেলায় মামলা দিতে পারে। এই দেশে 5টা সাংবাদিক ছিল না যেটার প্রতিবাদ করতে পারে যে মাহমুদুর রহমানকে কেন এত মামলা দেয়া হচ্ছে। এই পরিমাণের একজন সৎ মানুষ, যিনি নাকি এই যে বিডার চেয়ারম্যান ছিলেন, মানে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়, জ্বালানি উপদেষ্টা ছিলেন, প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ছিলেন, 2টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক মন্ত্রীর মর্যাদায়, তার বিরুদ্ধে একটা টাকার, একটা পয়সার দুর্নীতির 16 বছর ধরে ঘেঁটে কুত্তার মতো ধন্যে হয়ে খুঁজেও একটি দুর্নীতির মামলা দাঁড় করাতে পারেনি মাহমুদুর রহমানের বিরুদ্ধে। সেই মাহমুদুর রহমানের পক্ষে বলার জন্য আমি প্রথম আলোতে এত সাংবাদিক, সবাই বাটপার, সবাই ইতর, সবাই ধান্দাবাজ, সবাই ক্রিমিনাল, ক্রাইম মেন্টালিটির, একটা সাংবাদিক বেরোলো না যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাটা মিথ্যা। কি বিস্ময়কর, কি আশ্চর্য। এত কালের কণ্ঠ, এত বড় মিডিয়া হাউস,
একটা বিবেকবান মানুষ ছিল না। চ্যানেল আই এত বড় মিডিয়া হাউস, এত বড় বড় কথা বলে মানবিকতার পক্ষে, জিল্লুর রহমান একটা কথা বলতে পারলো না যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যেটা যা করা হচ্ছে তার নিপীড়ন, নির্যাতন। অথচ আল জাজিরা মাহমুদুর রহমানকে নিয়ে নিউজ করছে, আমি দেখেছি। লিসেনিং পোস্ট, আল জাজিরার লিসেনিং পোস্ট লম্বা নিউজ করছে, প্রায় 29 মিনিট লিসেনিং পোস্ট। তারপরে আপনার টাইমস করেছে, ফক্স নিউজ করেছে, বিবিসি বাংলা করে নাই। বিবিসি বাংলা তো ভারতেই, এটা বিবিসি বাংলাটা কিন্তু ভারতের, পুরা ভারতের সাইডে দেখবেন ওদের নিউজগুলো সবসময় আমাদের দেশের পক্ষে নাই। এই যে ভারত বাংলাদেশকে নিয়ে এত মিথ্যাচার অপপ্রচার করছে, মিথ্যাচার করতে করতে আমেরিকা পর্যন্ত এটা ফ্যাক্ট চেক করে দেখছে, ভারতে পৃথিবীর সবচাইতে মিথ্যা সংবাদ উৎপন্ন হয় ভারতে, এবং এটা নেতৃত্ব দেয় রিপাবলিক বাংলা, ইন্ডিয়া টুডের মতো পত্রিকা। আর এগুলো আর আনন্দবাজার, এগুলোকে রিফাইন করে প্রচার করে প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ নামের বালের কণ্ঠ, ইত্তেফাক নামের ইতরফাক, বাংলাদেশ প্রতিদিন নামের ভারত প্রতিদিন। আসলে এটা বাংলাদেশ প্রতিদিনের নাম হওয়া উচিত ভারত প্রতিদিন। মনের দুঃখে কথা বলছি, হয়তো কথাগুলো একটু এলোমেলো হচ্ছে, ক্ষমা করবেন। বিবেকবান একটা সাংবাদিক ছিল না। এত বড় চ্যানেল আই, এত বড় 71 টিভি, সব বাটপার, সব মোজাম্মেল মাহবুবুর মতো বাটপার। প্রথম আলোতে সব কি আনিসুল হক, মিজানুর রহমান খান বা মতিউর রহমানের মতো বাটপার, মানে প্রতিষ্ঠিত ধারণা নিয়েই তারা নিউজ করবে, সত্য না। তাদের নিউজের বিষয় কিন্তু সত্য না, তাদের নিউজের বিষয় হলো তাদের প্রতিষ্ঠিত ধারণা। আশ্চর্য না? আপনি 5টা সাংবাদিক পারছেন, খুঁজে পেয়েছেন যে যারা আপনার বুঝতে পেরেও বলেছে যে যুদ্ধাপরাধের মামলাটা সাজানো, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাগুলো সাজানো। যাই হোক, শেষ পর্যন্ত এই জাতির জন্য একটি বিস্ময়কর ঘটনা হয়ে থাকবে। জামায়াত যদিও আমি জানি এটা ব্র্যান্ডিং করতে পারবে না, এই বিজয় ভারতের বিরুদ্ধে চরম বিজয়, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে চরম বিজয় জামায়াতের। আল্লাহু আকবার, আল্লাহর অসীম রহমত। কিন্তু জামায়াত দেখেন অন্যান্য শহীদদের ব্যাপারে তারা বিবৃতি আদায় করতে পারেনি হাইকোর্টের কাছ থেকে, আন্তর্জাতিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে পারেনি যে এটা ভুয়া। হ্যাঁ, এটা টেনশন, এদিকে আমির ব্যস্ত এটা নিয়ে, এই ব্যস্ত এটা নিয়ে, তাদের টিম নাই এই বিষয়টা, তাদের টিম নেই। এত বড় দল, তাদের প্রেস সেক্রেটারি নেই। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুষ্ঠু সুন্দর জীবন কামনা করি আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।